আজকে মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত, মহামান্বিত রজনী। আজকের শবে বরাতের রাতে আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ও বান্দা কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, বিপদ থেকে মুক্তি চাও, যা কিছু চাইবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তাই দিব। অপ্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাতে 2026 সালের পবিত্র শবে বরাত, গুনাহ মাফের রাত, মুক্তির রাত। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আজকে রাতে ইবাদত বন্দেগী কিভাবে করবেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, প্র্যাকটিক্যালে নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নামাজগুলা পড়বেন, এবং আপনাদেরকে জানিয়ে দিব আজকের রাতে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে। আপনাদেরকে আরো জানিয়ে দেব আজকের রাতে কি কি জিকির করবেন, তাসবিহ পড়বেন, দুরূদ পড়বেন, তারপর কি কি ইবাদত জিকিরগুলা, যেই জিকিরগুলা ছোট্ট ছোট্ট কিন্তু বড় দামি, যেই জিকিরগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। ও প্রিয় মা বোনেরা আমার, মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলতে হবে, মুনাজাতের মাঝে কি বলতে হবে, মুনাজাতের শেষে কি বলতে হবে, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন, কিভাবে পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব। তারপর শবে বরাতের রাতে ভোর রাতে সাহরি খেয়ে, আজ মঙ্গলবার শবে বরাতের রাতে সাহরি খেয়ে আপনি বাংলাতে নিয়তটা কিভাবে করে আপনি রোজাটা রাখবেন, এবং রোজা রাখা অবস্থায় কি কি কাজ করা যাবে আর কি কি করা যাবে না, যেই নিয়মগুলা মানলে রোজা আল্লাহ কবুল করে নেন, ভাগ্য করে দেন, এই বিষয়গুলা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। ও মা বোনেরা, সময় নাই, রাত্রে ঘুমাবেন না, আজকের রাত্রে ঘুমাবেন না, ইবাদত বন্দেগী যদি করতে পারেন কপাল খুলে যাবে। ও প্রিয় মা বোনেরা আমার, জীবনে তো অনেক শবে বরাতের রাত চলে গেল, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আজকের এই সেরা রাতে, এই শবে বরাতের রাতে যদি ভিডিওতে যেভাবে বলবো সেভাবে যদি আমলগুলা করতে পারেন, তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হবে শবে বরাতের রাত, হবে 2026 সালের শবে বরাতের রাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। ও প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের রাতে ইবাদত যদি করেন, আমলগুলা যদি করেন, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আজকের রাতে যদি ইবাদত করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম, এবার আসুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব আজ মঙ্গলবার রাত, শবে বরাতের রাত, সিরিয়ালে আলোচনা করব। প্রথমে নামাজ, শবে বরাতের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত, এই সম্পর্কে আমরা জানব। কোন সূরা নিয়ত কিভাবে, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এটা প্রথমে জানব। তারপরে জানব আমরা 6টা দামি মূল্যবান ছোট্ট তাসবিহ, দুরূদ, জিকির, ইস্তেগফার জেনে নিব। 3 নম্বরে আমরা
তাহাজ্জুদের মুনাজাত সম্পর্কে জেনে নিব, মুনাজাতটা কিভাবে করব। 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা জানব। 5 নাম্বারে জানব আমরা শবে বরাতের রোজাটা আজকের রাতে সাহারি খেয়ে কীভাবে রাখব। মূল আলোচনার মধ্যে চলে যাই। নামাজ, শবে বরাতের নামাজ, এটা হলো নফল নামাজ। এই শবে বরাতের নামাজ পড়ার আগে আজ শবে বরাতের রাত দিনে 1 নম্বরে যে নামাজ পড়া লাগবে সেটা হলো অবশ্যই সকল নারী পুরুষদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন, আজানের সাথে সাথে নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ শবে বরাতের রাতে দিনে মিস করা যাবে না, যাবে না। ও প্রিয় মা বোনেরা আমার, আজ মঙ্গলবার রাত 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। আজকে রাতে কখন থেকে আমরা শবে বরাতের নামাজটা পড়া শুরু করব? আজকে মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে আমরা আমল শুরু করব এশার নামাজের পর থেকে। আগে এশার নামাজ পড়ব, তারপর শবে বরাতের নামাজ। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, হবে না। পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজু প্রয়োজন হলে অজু করা লাগবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সাথে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এটা 1 নাম্বার। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ওযু শেষ। এবার আপনার শরীরটা পবিত্র হলো। আপনি যে কাপড় পরে শবে বরাতের নামাজ পড়বেন, কাপড়টাও পবিত্র থাকা লাগবে, পবিত্র কাপড় পরবেন। তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে ও মা বোনেরা প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন, আর 3 রাকাত ভিতির। এই 3 রাকাত ভিতিরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে পড়বেন। সবচেয়ে উত্তম হবে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আপনি ভিতিরের নামাজটা পড়া উত্তম। কিন্তু যদি মনে করেন না না ওই সময় পড়ব না, তাহলে শবে বরাতের নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতিরের নামাজটা পড়বেন। এশার নামাজটা এভাবে পড়বেন।
এবার শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন? শবে বরাতের নামাজ এটা নফল নামাজ, নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে বরাতের নামাজটা নফল নামাজ, দুই রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আরও বেশি যদি পড়তে চান সারা রাত এবাদত করবেন, ঘুমাবেন না, এবাদত করবেন। আপনি সারা রাত এবাদত করে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবেন। মাঝখান দিয়ে যদি বিশ্রাম নিতে হয় 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা আপনি বিশ্রাম নেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সারা রাত এবাদত বন্দেগীতে কাটাবার চেষ্টা করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। এমনি করে আপনি যদি 12 রাকাতের চেয়েও বেশি পড়তে চান, 2 রাকাত করে পড়বেন। অনেকে অসুস্থ আছেন, সমস্যা আছে যে হুজুর সারা রাত সজাগ থাকতে পারবো না, সমস্যা অসুস্থতা, তাহলে আপনি 2 রাকাত করে আপনার যত রাকাত ইচ্ছে আপনি তত রাকাত পড়বেন। 12 রাকাতের কম পড়লেও কোনো অসুবিধা নাই। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে বরাতের নামাজটা আমি পড়ে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে পড়বেন। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমেই আপনাকে বাংলাতে নিয়তটা বলে দেই, যেন সহজভাবে সবাই যেন নিয়তটা করতে পারেন। আরবিতে নিয়ত করলে যেমন নামাজ হবে, বাংলাতে নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। বাংলাতে নিয়তটা সকল মা বোনদের জন্য সহজের জন্য বলে দিচ্ছি, এভাবে নিয়ত করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন আমার মা বোনেরা। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। আমি সূরা কাউসারটা পড়তেছি, এটা পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বিসমিল্লাহ,
তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাসটা আপনাদেরকে বলে দেই, আপনি আপনার পছন্দ মতো পড়বেন। আমি সূরা ইখলাসটা বলি, এই সূরা ইখলাস দিয়ে পড়লেও নামাজও হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে বলতে পারেন যে হুজুর, যদি আমি শবে বরাতের নামাজটা যদি 10 বার সূরা ইখলাস দিয়ে প্রত্যেক রাকাতে পড়ি তাহলে নামাজ হবে কিনা? হ্যাঁ, হবে। তারপর আমরা সূরা ইখলাস পড়লাম, এবার রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে প্রথম সিজদা তাসবিহটা 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বসবো, এক সাজদা দিয়ে বসবো। এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিব। তাশাহুদ পড়ব বৈঠক দিয়ে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, তারপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুরূদ শরীফ পড়া শেষ হলে দোয়ায়ে মাসুরা পড়বেন। সবটা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ পাঠটা, আল্লাহুম্মা বারিক আলা সবটা দুরূদ শরীফ পড়বেন। তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সালাম ফিরাবেন ডান দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম। এমন করে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, আরও বেশি পড়বেন 2 রাকাত করে। যারা অসুস্থ আছেন আপনারা বসে বসে পড়লেও নামাজ হবে, কোনো সমস্যা নেই। এবার আপনাদেরকে বলবো কত রাকাত পর পর শবে বরাতের নামাজ পড়তে গিয়ে কত রাকাত পর পর মুনাজাত দিবেন। 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন ছোট্ট। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুনাজাত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত। পবিত্র শবে বরাতের রাতে এই শ্রেষ্ঠ দামি 6টি তাসবিহ, দুরুদ, জিকির
ইস্তিগফার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। এক নম্বরে একটি তাসবিহ পড়বেন, সেটি হলো দামি সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, আল্লাহ তাআলা সেই জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই সুবহানাল্লাহর হাজার হাজার ফজিলত আছে, একটা মাত্র বললাম, বাকিগুলোও পেয়ে যাবেন যদি সুবহানাল্লাহ 100 বার আজ শবে বরাতের রাতে যদি পড়েন। 2 নাম্বার তাসবিহ পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহটি পড়বেন 100 বার। হাজার হাজার ফজিলত আছে, একটা মাত্র বলি, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লা যেটা আছে, ওই নেকের পাল্লাটা ভারী হতে, ওজন হতে, ভরপুর হতে যতগুলা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 3 নাম্বার তাসবিহ পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। এই তাসবিহটি বড় দামি, অন্তরে খেয়াল রাখবেন, আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান, সব কিছু করতে পারেন। আল্লাহু আকবার 100 বার পড়বেন। ভাগ্য খুলে যাবে, রিজিক আসবে, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর সাহায্য আপনার জীবনে আসতেই থাকবে। 4 নাম্বার ইস্তিগফার পড়বেন 100 বার। 4 নম্বরে ইস্তিগফার পড়বেন 100 বার, আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 100 বার যদি ইস্তিগফার পড়েন, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন, ইস্তিগফারটি ছোট কিন্তু জীবনের গুনাহ মাফ, পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করেন নাই। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করে নেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালের জান্নাত পাওয়া যায়। এই জিকির করবেন 100 বার। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর হলো দুরূদ শরীফ পড়বেন 100 বার। ছোট্ট মর্যাদা পূর্ণ দুরূদটি পড়বেন 100 বার। এই দুরূদটি বড় দামি, এই দুরূদটি বড় দামি। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফটি পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা আমার, এইভাবে জিকিরগুলা করে তারপর আপনি মুনাজাত করবেন। মুনাজাত একটু পর পর করবেন। শবে বরাতের নামাজ শেষেও মুনাজাত করবেন এবং একটু পর পর জিকির করা শেষেও মুনাজাত করবেন এবং তাহাজ্জুদের নামাজ পড়েও জিকির করবেন। এবার মুনাজাতটা কিভাবে করবেন? মুনাজাতে এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দিবেন, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। তারপর আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম, ছোট্ট ইসমে আজম, মুনাজাতেই নাম পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়বেন 3 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে নিজের মতো বাংলাতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপী টাপি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দেন, ভাই বোনের গুনাহ মাফ করে দেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, মুসলমানদের গুনাহ মাফ করে দেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা মুনাজাতের শুরুতে বলবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন সব দোয়া কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। এমন করে করে মুনাজাত করবেন। আরও আপনার যা কিছু বলার আছে নিজের মতো করে আল্লাহকে বলবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে মুনাজাতগুলা করবেন। এবার আসুন শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে। তাহাজ্জুদের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তাহাজ্জুদের নামাজটা পড়বেন রাত 3টা 3:30টার সময়। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজে 2 রাকাত করে পড়বেন। প্রথম রাকাতে সূরা ইখলাস 10 বার, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস 10 বার, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। আপনার ইচ্ছে আপনি 2 রাকাত পড়লেও পারেন, 4 রাকাত পড়লেও পারেন, 6 রাকাত 8 রাকাত পড়লেও পারেন। তাহাজ্জুদের নামাজটা যেন মিস না যায়, ভাগ্য খুলে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, মুনাজাতে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। এছাড়াও আল্লাহ 4টা পুরস্কার নিজ থেকে দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার আপনার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। 4 নাম্বার জান্নাতের লিস্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে আল্লাহ তাআলা লিখে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনারা সর্বশেষ এই আমলটা করবেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে তারপর শবে বরাতের রোজার জন্য সাহরি খাবেন। শবে বরাতের রোজা রাখার জন্য আজ মঙ্গলবার রাতে ইবাদত করে পুরো রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর সাহরি খেয়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদ নামাজ শেষ করে তারপর আপনার সাহরি খাবেন। সাহরি খাওয়ার শেষ সময় হলো 5টা 15 মিনিট। 5টা 15 মিনিটের আগে আপনারা সাহরি শেষ করে নেবেন। সাহরির শেষ সময় হলো 5টা 15 মিনিটের আগে শেষ যেন হয়ে যায়। তারপরে আপনি শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর আপনি দিনের বেলা রোজা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করবেন না, অন্যায় অপরাধমূলক কোনো কাজ করবেন না, এবং টিভি সিনেমা নাটক দেখবেন না, মুখ দ্বারা গালমন্দ করবেন না, সকল পাপ কাজ থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির কোরআন তেলাওয়াত করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাটাকে কবুল করে নেবেন। ও প্রিয় মা বোনেরা, একটি ভিডিওর মধ্যে আজ সারা রাত শবে বরাতের রাতে কি কি ইবাদত করবেন সবগুলা তুলে ধরলাম। এভাবে যদি ইবাদত করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এইভাবে সুন্দরভাবে আমলগুলা করার, আজকে শবে বরাতের রাতে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।